প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবল নিয়ে খবরের কাগজের নিয়মিত আয়োজন কিকপে আপনাদের স্বাগতম। বিশ্বকাপ এই মুহূর্তে জমে উঠেছে এবং নকআউট পর্বের খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু প্রথম পর্বের 6টি গ্রুপের খেলা কিন্তু এখন আছে এবং এই খেলার পরে কিন্তু আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত 32টি দল যারা কিন্তু নকআউট পর্বে খেলবে। এবার 48টি দল বিশ্বকাপে অংশ নিয়েছে, সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে 32টি দল, রাউন্ড অফ 32, এবং এই 32টি দলের পরেই কিন্তু যাবে 16টি দল এবং তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। এবারের বিশ্বকাপের রোডম্যাপ কিন্তু এটি। কিন্তু এই শেষ মুহূর্তে এসেও কিন্তু জমে উঠেছে খেলা এবং প্রতিটি ম্যাচ কিন্তু রোমাঞ্চকর, উত্তেজনায় ঠাসা। ইতিমধ্যেই কিন্তু 19টি দল সেকেন্ড রাউন্ডে উঠে গিয়েছে এবং তেমনিভাবে কিন্তু অন্যদিকে কিন্তু 8টি দল বিদায়ের ঘণ্টা বেজে গেছে। তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, জর্ডান, চেক প্রজাতন্ত্র, এই দলগুলো কিন্তু ইতিমধ্যে বিদায় নিয়েছে এবং আজকে রাতেও কিন্তু আরও কিছু দল বিদায় নেবে এবং আগামীকাল যে 12টি দল তারা কিন্তু এলিমিনেট হয়ে যাবে। এবং এই গ্রুপ পর্বের শেষ মুহূর্তে এসে কিন্তু আজ রাত একটাই কিন্তু মুখোমুখি হবে ফ্রান্স এবং নরওয়ে, এবং এই আই গ্রুপের কিন্তু এই দুটি দল পাল্লা দিয়ে কিন্তু তাদের জয়রাত ছুটিয়ে চলেছে। বিশেষ করে যদি আমরা বলি এই দুই দলের দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ড, তাদের দুইজনেরও কিন্তু একটি দ্বৈরথ হবে, অঘোষিত দ্বৈরথ। দুজনেই কিন্তু চমৎকারভাবে শুরু করেছেন বিশ্বকাপ এবং দুটো করে ম্যাচ খেলেছেন এবং তাতে কিন্তু জোড়া গোল করেছেন, দুজনেই জোড়া গোল করেছেন। এবং এখন কিন্তু এমবাপ্পের গোল সংখ্যা 4, অন্যদিকে হাল্যান্ডের গোল সংখ্যাও কিন্তু 4। আজকে কিন্তু এটিও একটি পরখ করার বিষয় যে কে আসলে কাকে ছাড়িয়ে যাবেন। দুই দলই ইতিমধ্যে তাদের যে প্রিভিয়াস ম্যাচ, দুটো ম্যাচই তারা জয়লাভ করেছেন। জয়লাভ করে কিন্তু 6 পয়েন্ট নিয়ে দুই দলই কিন্তু রয়েছেন শীর্ষে। ফ্রান্স কিন্তু 1 গোলে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছেন এবং দ্বিতীয় অবস্থানে আছেন কিন্তু নরওয়ে। তো আজ কিন্তু হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখতে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু দর্শক এবং ভক্তরা মুখিয়ে থাকবে যে এমবাপ্পে নাকি হাল্যান্ড, কে এগিয়ে যাবে, সেদিকে কিন্তু চোখ থাকবে সকল ফুটবল প্রেমীদের। অন্যদিকে কিন্তু সেই গ্রুপেরই আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেনেগাল এবং ইরাক। তারা কিন্তু গ্রুপের শেষ তলানির দল এবং তাদেরও কিন্তু একটি প্রতিযোগিতা থাকবে। জয়বঞ্চিত এই দুই দলেরই কিন্তু চোখ থাকবে যে শেষ ম্যাচটি জিতে নেয়ার, এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু অপশন একটি থাকতে পারে যে শীর্ষ 8 দলের তৃতীয় স্থান অর্জনকারী 8 দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার। এবং অন্যদিকে কিন্তু সকাল 6টায় কিন্তু আরেকটি বড় খেলা আছে, স্পেন এবং উরুগুয়ে, এবং সেখানে কিন্তু স্পেন অনেকটাই এগিয়ে রয়েছে, তাদের 4 পয়েন্ট নিয়ে তারা শীর্ষে অবস্থান করছে। উরুগুয়ে কিন্তু 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এবং সেখানেও কিন্তু একটি চমৎকার লড়াই হবে লামিন ইয়ামালের সাথে ভেলভার্দেদের। সেই ম্যাচটিতেও চোখ থাকবে ফুটবল প্রেমীদের। সেই সাথে কিন্তু সেখানে একটি চমক জায়গা নিয়ে দল এবারের কেপ ভার্দে, তারাও কিন্তু একই সময় 6টার সময় নামবে অন্য দল সৌদি আরবের বিরুদ্ধে। এবং কেপ ভার্দে কিন্তু এবার চমক জাগিয়েছে এবং তারা কিন্তু শক্তিশালী দুটো দল স্পেন এবং উরুগুয়ের সাথে ড্র করে কিন্তু তাদের পয়েন্টও এখন 2, উরুগুয়ের সমান, এবং তারা কিন্তু তৃতীয় অবস্থানে এখন অবস্থান করছে। এবং কেপ ভার্দের কাছে কিন্তু একটি দারুণ সুযোগ নকআউট পর্বে যাওয়া। বিশেষ করে গোলরক্ষক ভোজিনহার যে অসাধারণ পারফরমেন্স, তাতে কিন্তু তারা স্পেনকে ঠেকিয়ে দিয়েছে, 0-0 গোলের ড্র করেছে এবং উরুগুয়ের সাথে কিন্তু 2-2 গোলের ড্র করে তারা 2 পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। সেই ম্যাচটির দিকেও কিন্তু চোখ থাকবে ভোজিনহাকি প্রথমবারের মতো কেপ ভার্দে কি নকআউটে নিয়ে যেতে পারে কিনা। সেক্ষেত্রে কিন্তু তাদের সম্ভাবনাটাও প্রবল, কারণ গ্রুপের যে দুর্বল দল সৌদি আরবের সাথে তাদের খেলা। অন্যদিকে উরুগুয়ের সাথে যেহেতু তাদের পয়েন্ট সমান, উরুগুয়ে যদি স্পেনের কাছে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু কেপ ভার্দে কোনোভাবে ড্র করতে পারলে কিন্তু তারা সরাসরি পৌঁছে যাবে কিন্তু দ্বিতীয় রাউন্ডে। সেই খেলাটিতেও কিন্তু মানুষের যেমন চোখ থাকবে, তেমনিভাবে সারা বিশ্ববাসীর চোখ থাকবে কিন্তু ফ্রান্স বনাম নরওয়ের খেলার, বিশেষ করে এমবাপ্পে এবং হাল্যান্ডের খেলায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।